হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডু কেয়ার। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো এবার একটু পড়া শুরু করি। তো দেখো, আজকে আমি ক্লাস 4-এর বাটারফ্লাই নিয়ে এসেছি। তো সেখান থেকে আজকে আমি লেসন 1টা স্টার্ট করব। তো দেখো, লেসন 1-এ আছে হোয়াই ইজ দ্য স্কাই সো হাই। এই একটা আকাশ কেন এত উঁচু সেই সম্পর্কে একটা স্টোরি আছে। তো প্রথমে আমি তোমাদেরকে স্টোরির মিনিংটা এবং অ্যাক্টিভিটিগুলো করাবো। চলো স্টার্ট করি। লেসন 1, হোয়াই ইজ দ্য স্কাই সো হাই। কেন আকাশ এত উঁচু হয়। গল্পের নামটা কি? হোয়াই ইজ দ্য স্কাই সো হাই। তো দেখো, অন ইয়োর মার্ক ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সাথে কলাম বি মেলাতে বলেছে। তো দেখো প্রথমে কি আছে, কলাম এতে এটা কি আছে, সূর্যের ছবি, তারপরে দেখো মেঘ, তারপরে আকাশে তারা উঠেছে এবং চাঁদ উঠেছে। আর বি কলামে বলছে দেখো ব্রিংস রেন, আমাদের বৃষ্টি দেয়। গিভ আস লাইট অ্যান্ড হিট, আলো এবং তাপ দেয় আমাদের। শাইনস অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জেস ইট শেপ, রাতের জল জল করে এবং আকার বদলায়। আর কি আছে, টুইঙ্কেল মিটমিট করে। তাহলে এটার সাথে এটা মিলালে কি হবে, দেখো ব্রিংস রেন, আমাদের বৃষ্টি দেয় কে মেঘ, তাহলে এটার সাথে এটা ম্যাচ করবে কেমন। তারপরে দেখো বলছে গিভস আস লাইট অ্যান্ড হিট, আমাদের আলো এবং তাপ দেয় কে, সূর্য দেয়, তাহলে এটার সাথে এটা। শাইনস অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জেস ইট শেপ, তাহলে রাত্রে জল জল করে এবং তার আকার বদলায় কে, চাঁদ। আর তারপরে টুইঙ্কেল হচ্ছে মিটমিট করে জ্বলে কি, তারা। তাহলে এই গেল আমাদের কলাম এ উইথ কলাম বি ম্যাচ। এবার দেখো বলছে নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। সুইটেবল ওয়ার্ডস দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে বলেছে। নাম্বার এ, উই সি দ্য সান, দ্য ক্লাউড, স্টার্স অ্যান্ড দ্য মুন ইন দ্য ড্যাশ। তাহলে আমরা দেখতে পাই সূর্য, মেঘ, তারা এবং চাঁদ। কোথায় দেখতে পাই? আমরা সবাই জানি কোথায় দেখতে পাই, ইন দ্য স্কাই, অর্থাৎ আকাশে আমরা এগুলো দেখতে পাই। কি তাই তো, দেখতে পাও তো আকাশে এগুলো? আচ্ছা, নাম্বার বি দেখো, উই ড্যাশ টাচ দিস, আমরা টাচ মানে কি, স্পর্শ করা। আমরা কি এগুলোকে স্পর্শ করতে পারি? নিশ্চয়ই পারি না। আমরা আকাশে যে সূর্য থাকে, চাঁদ থাকে, তারা থাকে, তাদেরকে কি ছুতে পারি? পারি না। তাহলে কেন কি হবে, উই ক্যান নট টাচ দিস। বোঝা গেল? নেক্সট চলো দেখি কি আছে। নেক্সট দেখো, এবার এখানে স্টোরিটা শুরু হচ্ছে। কি বলছে, ইট ওয়াজ 10 o'clock ইন দ্য নাইট। এখন এটা ছিল রাত 10টা। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু বেড। মিমি এবং রাজু এখনো অবধি বিছানায় যায়নি, অর্থাৎ তারা এখনো ঘুমোতে যায়নি। রাত 10টা বাজে। দে ওয়ান্টেড টু হিয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার। তারা এই ঘুমোতে যাওয়ার সময় তার মায়ের কাছ থেকে গল্প শুনতে চায়। সো মিমি অ্যান্ড রাজুস মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড। তাই রাজু আর মিমির মা তাদের সঙ্গেও কী করলো, বিছানায় শুয়ে পড়লো। অল রাইট দেন মাদার সেড, তখন মা কি বলল, যে তাহলে ঠিক আছে, আই উইল টেল ইউ এ স্টোরি, আমি তোমাদেরকে একটা গল্প বলছি। আই হিয়ার্ড দিস ফ্রম মাই মাদার হোয়েন আই ওয়াজ ইয়োর এজ। এই গল্পটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম যখন আমি তোমাদের মতন বয়স আমার ছিল, বা আমি যখন তোমাদের বয়সে ছিলাম। অর্থাৎ তার মা, রাজু আর মিমির মা, তাদের দিদার কাছ থেকে এই গল্পটা শুনেছিল যখন রাজু আর মিমিদের বয়সে ছিল। হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট? মিমি অ্যান্ড রাজু আস্কড অল এক্সাইটেড। মিমি এবং রাজু খুব উত্তেজনার সহিত জিজ্ঞাসা করলো যে গল্পটি কি বিষয়। ইটস অ্যাবাউট দ্য স্কাই, মাদার সেড স্মাইলিং। ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট? ওহ ইয়েস, দে সেড। মাদার বিগেন দ্য টেল। এই গল্পটা আকাশ সম্পর্কে। মা হেসে বলেছিলেন, ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট? তোমরা কি এটা শুনতে চাও? তখন ওরা কি বলেছিল, হ্যাঁ অবশ্যই। মাদার বিগেন টু টেল, তখন মা তাদের বলা শুরু করলো গল্পটা। তাহলে চলো এবার গল্পটা দেখি কি বলছে। লং এগো এভরিবডি কুড টাচ দ্য স্কাই। আজ থেকে বহু বছর আগে সবাই আকাশ ছুঁতে পারত। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ। আর আকাশটা কি ছিল না, পৃথিবীর ওপর ছাতার মতো ছড়িয়েছিল। হি প্লেড উইথ লিটিল চিলড্রেন। কি বলছে এখানে, হি প্লেড উইথ লিটিল চিলড্রেন, সে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতো। অর্থাৎ কে খেলা করতো না, ওই স্কাই। দে থ্রিউ বলস অ্যাট হিম,
তারা কী করতো, তার দিকে বল ছুঁড়ে মারতো। হি থ্রিউ দ্য বলস ব্যাক, সে আবার বলটাকে কী করতো, ব্যাক করে দিত, অর্থাৎ ফিরিয়ে দিত। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভড টুগেদার ইন হ্যাপিনেস, তো আকাশ এবং বাচ্চারা কী করতো, একে অপরের খুশিতে হাসতো। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, আকাশটা ছিল কি পৃথিবীর খুব কাছাকাছি। তো স্টোরি মিনিংটা বুঝতে পারলে আশা করছি। তো দেখো এখানে ওয়ার্ডটাও বলেছে স্ট্রেচড, স্ট্রেচড মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া অর্থাৎ স্প্রেড, আর হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দ, তার সাথে হচ্ছে কি জয়। অ্যাক্টিভিটি 1-এ কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বক্সের মধ্যে কি বলছে, যেটা সত্যি তার জন্য ট্রু এবং যেটা ফলস তার জন্য এফ লিখতে। দেখো নাম্বার এ, মিমি অ্যান্ড রাজু ওয়্যার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি। রাজু এবং মিমি ওই গল্পটা শোনার জন্য উত্তেজিত ছিল না, তাহলে এটা কি হবে, ফলস হবে, অর্থাৎ এখানে হবে কি এফ, তারা উত্তেজিত ছিল। ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, একদা কোনো সময় বাচ্চারা কী করতো, আকাশের সঙ্গে খেলা করতো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিন্তু ট্রু। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন, তখন এই আকাশ অর্থাৎ স্কাই এবং বাচ্চারা খুবই খুশি ছিল, এটাও হচ্ছে ট্রু। অ্যাট দ্যাট টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, সেই সময় আকাশ পৃথিবীর থেকে অনেকটা দূরে ছিল, এটা কিন্তু ফলস হবে কি, তাই তো, তারা খুব কাছাকাছি ছিল, আমরা এখনই পড়লাম, তাহলে এটা হবে ফলস। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 2, হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড টাচ দ্য স্কাই, তুমি যদি আকাশকে ছুঁতে পারো তাহলে তুমি কি করবে। ডিসকাস উইথ ইয়োর পার্টনার, তোমার সঙ্গী বা সহপাঠীর সাথে এগুলি আলোচনা করো। তো এই গেল আমাদের অ্যাক্টিভিটি 2। এবার দেখো লেটস কন্টিনিউ অর্থাৎ গল্পটা কন্টিনিউ চলছে, তো চলো দেখি। ইন দোজ ডেজ দেয়ার লিভড অ্যান ওল্ড ওমেন, সেই সময় সেখানে এক বৃদ্ধ মহিলা বাস করত। শি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওমেন ইন দ্য ভিলেজ, তিনি ছিলেন গ্রামের সবথেকে বয়স্ক মহিলা। শি লিভড ইন এ লিটিল মাড হাউস, তিনি একটি ছোট্ট মাটির কুঁড়ে ঘরে থাকতেন বা বাস করতেন। হার হার্ট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড, তার মাটির কুঁড়ে ঘরটি কোথায় ছিল, একটি ধান ক্ষেতের পাশে। দেয়ার ওয়্যার কোকোনাট ট্রিজ অ্যাট এ ডিস্টেন্স, তার কিছুটা দূরে ছিল একটি নারকেল গাছ, অর্থাৎ তার বাড়ি থেকে খানিকটা দূরে। শি হ্যাড ভেরি লিটিল ওয়ার্ক টু ডু, সে কী করতো, তার করার মতন কাজ কী ছিল, সামান্য, অর্থাৎ সে সামান্যটুকুই কাজ করতো, যেহেতু তিনি বৃদ্ধ ছিলেন তাহলে তিনি কি করবেন, সেই বয়সকালে অল্প অল্প কাজ করতেন। শি হ্যাড নাও হোয়ার টু গো, সো অল ডে লং শি ক্লিনড হার হার্ট, তার যাওয়ার মতন কোনো সেরকম জায়গা ছিল না, তাই তিনি কী করতেন, সারাদিন ধরে তার ঘর বাড়ি পরিষ্কার করতেন। ওয়ান হট সামার ডে দেয়ার ওয়াজ ডাস্ট এভরিহোয়ার, একদিন গ্রীষ্মকালে অর্থাৎ গ্রীষ্মের একদিন সেখানে কি ছিল, প্রচণ্ড ধুলো ছিল, অর্থাৎ ধুলোয় ধুলোময় হয়ে গিয়েছিল। পিপল ওয়ার কাফিং অ্যান্ড স্নিজিং উইথ দ্য ডাস্ট, সেই ধুলোতে লোকেরা কী করছিল, হাঁচছিল আর কাশছিল। দেখবে ধুলোতে অনেকের কী হয়, হাঁচি হয়, কাশি হয়, ডাস্ট অ্যালার্জি থাকে, তা সেই রকমই তখনকার দিনে মানুষ কী করছিল, সেই ধুলোতে হেঁচেছিল আর কেশেছিল। ইভেন দ্য স্কাই কাফড অ্যান্ড স্নিজ, এমনকি আকাশও হাঁচি দিয়েছিল এবং কেশেছিল। দ্য ওল্ড ওমেন্স হার্ট ওয়াজ অলসো কভার্ড উইথ ডাস্ট, সেই বৃদ্ধ মহিলার বাড়িটাও এমনকি টোটালটাই ধুলোতে ভরে গিয়েছিল। শি সোয়েপ্ট অ্যান্ড সোয়েপ্ট দ্য লিটিল হাট, সে তার ছোট্ট কুঁড়ে ঘরটি কী করছিল, বারবার করে ঝাঁট দিচ্ছিল। শি সোয়েপ্ট দ্য ইনসাইড অফ হার হাট, সে তার কুঁড়ে ঘরের ভেতরটা ঝাঁট দিচ্ছিল। শি সোয়েপ্ট দ্য আউটসাইড অফ হার হাট, সে তার কুঁড়ে ঘরের বাইরেটাও ঝাঁট দিচ্ছিল। ডাস্ট রোজ অল অ্যারাউন্ড হার ইন ব্রাউন ক্লাউডস, তার চারিদিকে ধুলোর বাদামি মেঘ উঠেছিল, অর্থাৎ ধুলোর বাদামি মেঘ কী হয়েছিল না, জেগে উঠেছিল। কি না, এখানে রোজ মানে কিন্তু গোলাপ ফুল না, ঠিক আছে, এখানে রোজ হচ্ছে জেগে ওঠা, অর্থাৎ রাইজের পাস্ট ফর্ম হচ্ছে রোজ, অর্থাৎ উঠে ছিল, তাহলে ধুলোর মেঘ তার বাড়ির চারিপাশে জেগে উঠেছিল, এটাই বলতে চেয়েছে। দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি, আকাশ ভালোভাবে শ্বাস নিতে পারছিল না, অর্থাৎ ওই চারিদিকে ধুলোয় ভরে গেছে, সেই জন্য কী হয়েছিল, আকাশ মানে ভালোভাবে শ্বাস নিতে পারছিল না। দ্য ডাস্ট গট ইনটু হিজ নোজ অ্যান্ড মেড হিম স্নিজ, তখন সেই ধুলো কী করেছিল, তার নাকে ঢুকে গিয়েছিল এবং তার একটা হাঁচি হয়েছিল, অর্থাৎ কার হয়েছিল না, আকাশের। দ্য স্নিজ শুক দ্য ওয়ার্ল্ড উইথ ইটস লাউড সাউন্ড, আকাশ যে হাঁচি দিয়েছিল সেই হাঁচির একটা ভয়ঙ্কর শব্দ, সেটাতে গোটা বিশ্ব অর্থাৎ গোটা পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল। দ্য স্নিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার,
এই যে আকাশের যে হাঁচি সেটা হচ্ছে কি বিদ্যুৎ চমকানো অর্থাৎ বাজ পড়া। পিপল এই যে যেটা বাজ পড়ে আমরা যখন ঝড় বৃষ্টি হয় যে বাজ পড়ে বিদ্যুৎ চমকায় সেটাই হচ্ছে কি আকাশের স্নিজ অর্থাৎ আকাশের হাঁচির শব্দ। পিপল কভার্ড দেয়ার হেডস অ্যান্ড র্যান ইনডোরস ইন ফিয়ার। মানুষ তখন কি করে যে তাদের কান মাথা ধরে চেপে ধরে থাকে এবং ভয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। তাই আমরা কি করি যে বাজ পড়লে বিদ্যুৎ চমকালে তখন কি করে মাথা চেপে ধরে যে যার বাড়ির ভিতরে বা যেখানে যেখানে আশ্রয় নেওয়া যায় সেখানে সবাই চলে যায়। বাট দ্য ওল্ড ওমেন কেপ্ট অন সুইপিং উইথ হার ব্রুম। কিন্তু সেই ওল্ড ওমেন অর্থাৎ বৃদ্ধ মহিলাটা কি করছিল সমানে সে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়েই যাচ্ছিল। দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম গট ইন্টু দ্য স্কাইস আইস। কি বলছে তার ঝাঁটা থেকে সেই ধুলো কি হয়েছিল আকাশের চোখে গিয়ে পড়েছিল অ্যান্ড মেড দেম ওয়াটার এবং সেখান থেকে জল তৈরি হয়েছিল। দ্য ওয়াটার ফেল অ্যাজ ড্রপস অফ রেন। সেই জল বৃষ্টি হয়ে নিচে পড়তো। রেন ড্রপস ফেল অন টু দ্য এরিয়াস সি হ্যাড জাস্ট সোয়েপ। সেই রেনফল অর্থাৎ সেই বৃষ্টির ফোঁটাগুলি যে সমস্ত জায়গায় পড়েছিল সে তখনও কী করছিল সেখানে ঝাঁট দিচ্ছিল। তো এই গেল স্টোরির মিনিং, বুঝতে পারলে আশা করছি। তো এবার দেখো ওয়ার্ডটা কি বলছে। মাড, মাড মানে হচ্ছে কাদা। ওয়েট আর্থ দ্যাট ইজ সফট অ্যান্ড স্টিকি। তারপর দেখো সোয়েপ্ট মানে হচ্ছে ঝাঁট দেওয়া। ক্লিনড এ সারফেস ইউজিং এ ব্রুম। রোজ পাস্ট টেন্স অফ রাইস অর্থাৎ গট আপ, যেটা আমি তোমাদেরকে বললাম। তো আজকের ক্লাসটা আমি এই অবধি রাখলাম, অর্থাৎ তো স্টোরি মিনিংটা বলে দিলাম এবং ওয়ার্ডটাপগুলো করে দিলাম। নেক্সট ক্লাসে নেক্সট অ্যাক্টিভিটি থেকে আমরা শুরু করব। আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।